তারপর ধীরে ধীরে জনশ্রুতি আছে সম্রাট একদা গাছতলে বসেছিলেন, সেই গাছের তলায় একটা চৌবাচ্চার মধ্যে গরম পানি ছিল, সেই গরম পানিতে গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে, তারপর সেই গরম পানিটা তিনি একটু সেবন করলেন, দেখলেন বেশ ভালো লাগে এবং এর ঔষধি গুণ নিয়ে পর্যালোচনা করলেন, দেখলেন যে একটা গুরুত্বপূর্ণ পানীয় হয়। তখন থেকেই চায়ের প্রচলনের সূত্রপাত হয়। প্রাচীন চা মূলত ঔষধ হিসাবে ব্যবহৃত হতো। এটি হজম শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি দূর করার জন্য জনপ্রিয় ছিল। ষষ্ঠ থেকে অষ্টম শতকে বৌদ্ধ ভিক্ষুরা চীন থেকে জাপানে চা নিয়ে আসেন। যদিও আসাম অঞ্চলে চায়ের বনগাছ আগে থেকেই ছিল, চা ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় ব্রিটিশদের মাধ্যমে। 1823 সালে রবার্ট ব্রুস নামে একজন বটনিস্ট সর্বপ্রথম বনু চায়ের আবিষ্কার করেন। তারপর ধীরে ধীরে সেটাকে চাষাবাদ করেন এবং যে চা কাল্টিভেট করলে মানুষ সেবন করতে পারে পানীয় হিসাবে, সেই চায়ের আবাদ করতে শুরু করেন। বাংলায় চা উৎপাদন মূলত পার্বত্য চট্টগ্রাম, দার্জিলিং ও জলপাইগুড়িতে শুরু হয় এবং চা শিল্প বাংলায় কর্মসংস্থান ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং চা খুব দ্রুত একটি জনপ্রিয় পানীয় হয়ে ওঠে। এটি কেবল গৃহস্থালী নয়, চায়ের দোকানকে কেন্দ্র করে দিনের অনেকটা সময়েই সামাজিক ও রাজনৈতিক আলোচনা হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম চা উৎপাদক দেশ। দার্জিলিং চা, সিলেটের চা বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। তবে চা গাছ রোপণ করার পর এটাকে কাটিং এবং প্রুনিং করে নিতে হয়। কাটিং প্রুনিং না করলে এর কচি পাতাটা পাওয়া যায় না। যদি কাটিং প্রুনিং না করা হয়, ঠিক চায়ের গাছ এরকম হয়ে যাবে, বিশাল আকার হয়ে যাবে, কিন্তু এর থেকে কচি পাতার পরিমাণ কম পাওয়া যাবে। চায়ের ইতিহাস চীন থেকে শুরু হলেও এটি ভারতীয় উপমহাদেশে বিশেষ গুরুত্ব পেয়েছে। চা শুধু আজকে একটি পানীয় নয়, এটা বাঙালি সংস্কৃতির, জীবনধারার, আড্ডার এবং রাজনৈতিক আড্ডার, সামাজিক আড্ডার, সোশ্যাল অনেক কিছু ঘটনার একটা প্রিয় পানীয় হচ্ছে চা। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।